অথচ আল্লাহ রাসূল তো বলছিল তুবাল আমির আলা বাবিল ফকির, আল্লাহর কাছে ওই ধনীর চেয়ে উত্তম কোন ধনী নাই যে গরিবের দরজায় যায় ফটফট ফটফট। আপনার আমার জন্য তো এখনো কবরে চোখের পানি জড়াইতেছে। আবুল সামরকান্দিকে চিনেন কি চিনেন না জানি না, ওলামা চিনে আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইকে, যিনি শত কিতাব লেখছেন, যিনার সবচেয়ে প্রসিদ্ধ কিতাব বাংলাদেশে ঘরে ঘরে পাওয়া যায়, তানবিহুল গাফিলিন, ঘরে ঘরে পাওয়া যায়। উনি লেখছেন আল্লাহ রসুল যখন কবর থেকে উঠবে তো চোখে পানি, মুখে চিৎকার, জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি দেখি, আমার উম্মত কোথায় গেল? ময়দান তো খালি, উম্মত কোথায়? তো জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবেন, চিন্তার কোনো কারণ নাই, আপনিই প্রথম উঠছেন, মা সাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি সর্বপ্রথম উঠছেন, আপনার আগে কেউ ওঠে নাই। উম্মত এখনো ওঠে নাই, কোন নবী ওঠে নাই, রসুল ওঠে নাই, সব মাটির নিচে আছে, আপনি প্রথম উঠছেন, আপনাকে প্রথম উঠানো হয়েছে। আপনি শান্ত হন, যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে উম্মতের জন্য, হাসানের জন্য না হোসাইনের জন্য? আপনি আর হাসান হোসাইনকে কতটুকু ভালোবাসেন? কলিজার টুকরা ছিল হাসান হোসাইন, আল্লাহ রসুলের দুনিয়াই ছিল হাসান হোসাইন। কি হাসান হোসাইন, আলী, ফাতেমা, উম্মে কুলসুম, এটাই ছিল দুনিয়া। এই 5 জনের দুনিয়া ছিল আল্লাহ রসুলের। আপনি জানেন না হাসানকে, আপনি জানেন না হোসাইনকে, আপনি জানেন না হাসানকে, আপনি জানেন না হোসাইনকে। হাসান হবে অথবা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে বাচ্চা, আল্লাহর শ্বশুর সাহাবাদের মাঝে বসে আছেন, তো আসছেন সামনে, নানার সামনে আইসা দাঁড়ায়া পেশাব করে দিছেন বিলকুল বুকের মধ্যে। সাহাবা হাক্কা বাক্কা খায়া থামাইতে চাইতেছিলেন, আল্লাহর রাসূল বলছেন কেউ আওয়াজ করবে না, করতে দাও। যখন করা শেষ হয়ে গেছে আল্লাহর রাসূল বলছে 1 বালতি পানি নিয়ে আসো। নিয়ে আসছে, বলছে আমার এখানে ঢাইলা দাও। তারপরে ধোয়া, তারপরে উঠায় চুমা দিয়ে বলছে হাসান মিন্নি ওয়া আনা মিনহু, হাসান আমার কলিজার টুকরা, আমি হাসানের কলিজার টুকরা। কিয়ামতের মাঠে ওনার জন্য চোখের পানি না, আপনার জন্য আমার জন্য চোখের পানি। 12ই রবিউল আউয়াল মাস দেখে কথাকে একটু ঘুরাইয়া দিলাম। কতটুকু ওই রসুলের অনুসারী আমরা, কতটুকু ওই রসুলের ইজ্জত রাখলাম, যিনি আমার জন্য 23 বছর কাঁদলেন, যিনি মৃত্যু লগ্নে কাঁদলেন, যিনি এখনো কাঁদেন, যিনি কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, যিনি কিয়ামতের মাঠে ছুটতে থাকবেন। অথচ আমার সমাজ, আমি বুঝানোর জন্য বলতেছি, অন্য কোনো কারণে না, একটা ইউনিয়ন পরিষদ না, একটা ওয়ার্ডের পদ পাওয়ার জন্য জান দিতে রাজি, নিতে রাজি। একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য পুরো গোষ্ঠীকে জবা করে দিতে রাজি। অথচ আপনার নবী, আমার নবী কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আজানের দোয়ার ভিতরে আমরা পড়ি আতিহি মাকামাম মাহমুদা, আল্লাহ আমাদের নবীজিকে মাকামে মাহমুদের মতো চেয়ার দেন। দিবে আল্লাহ, দিবে, নিঃসন্দেহে দিবে, কিন্তু বৈশা দেখবেন না চেয়ারটা কিরকম, শুধু হাত রাইখা দেন, রব্বে কাবার কসম বসবেন না। আল্লাহ অভিযোগ করবে, বন্ধু কেন বসেন না?
বলছে উম্মতের জন্য 3 জায়গায় ছুটবে কে আমি বসা গেলে? আমি তো হাউজে কাউসারে ছুটবো, পিপাসিত উম্মতকে পানি পান করায় পিপাসা নিবারণ করব। তারপরে আর কোনোদিন তার পিপাসা লাগবে না। মান শারিবা ফালা ইয়াজমান বাদাহা আবাদা। আবার আমি মিজানের কাছে দৌড়াইব। পাল্লা যদি না ঝোঁকে, তো আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন আমাকে, আমি চাইলে দিবেন, সুপারিশ করলে মঞ্জুর করবেন। আমার চেহারাকে আপনি লজ্জিত হতে দিবেন না, আমাকে আপনি রাজি করে ছাড়বেন। আমি তো দৌড়াবো মিজানের কাছে, পাল্লা না চকলে ওইখানেই হাত উঠায় দিব। যদি পুলসেরাতের কাছে আবার দৌড়াবো, যদি ফাইসা যায় থাকে, তো দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দেব। আপনার জন্য তো বসবে না, সমস্ত নিজেকে পর্যন্ত ভুলে যাবে। সব নবীরা বলবে নাফসি 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 নাফসি। এরকম কোন নবী নাই, রসুল নাই যে নাফসি নাফসি না বলবে। কিন্তু আপনার আমার নবীজি তো কিয়ামতের মাঠে ছুটবে আর বলবে রব্বি উম্মতি উম্মতি। কতটুকু লাজ রাখলাম, কতটুকু ইজ্জত রাখলাম। মহব্বত তো করি, বলি, গোটে বলি, কিন্তু কতটুকু নবীর ইজ্জত রাখলাম, কতটুকু লাজ রাখলাম। বলেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? ওনাকে না দেখানো ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রসুলকে ফাঁকি দিয়ে আপনি জান্নাতে যাবেন? আল্লাহ রসুলকে অ্যাবাউট করে আপনি জান্নাতে যাবেন? আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া আপনি জান্নাতে যাবেন? আরে আপনি আমি তো দূরের কথা, ওই পর্যন্ত তো আল্লাহ হিসাব শুরুই করবে না যতক্ষণ পর্যন্ত বন্ধু সেজদায় না পড়বে, না পড়বে, না পড়বে, না পড়বে। কারো হিসাব কিতাব শুরু করবে না। আমি তো আমার তাখাইয়ুলান বলি, সারা দুনিয়া বলবে হিসাব কিতাব হোক, কিয়ামতের মাঠের কষ্ট আর সহ্য হয় না। নবীরা পর্যন্ত বলবে হোক, কিন্তু আল্লাহ বলবে না। যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না চাবে হবে না। যখনই সেজদায় পড়বেন, আল্লাহ বলবে ইরফা রাসাক, মাথা উঠান, আমি নামতেছি। ওই সাফাতে কুবরা ছাড়া আপনি পারবেন? চেহারাটা কিভাবে দেখাবে যুবক? চুল তো কাটো অন্যের স্টাইলে, পোশাক আশাক তো অন্যের মতো, চাই চলন তো অন্যের মতো। তোমাকে দেখলে তো মনে হয় না তুমি উম্মতে মুহাম্মদ, তুমি নবীর কান্ডারি মনে হয় না, যদিও তুমি মুখে বলো আমি বড় কান্ডারি। সত্য তো এটাই ছিল, আল্লাহর ঘোষণা ছিল ক্যা ওফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে, ক্যা ওফা তুনে মোহাম্মদ সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবি তো বলে, হাদিসের তর্জমা তো করছে, তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইলা, তো আল্লাহ বলে আমার বন্ধুর গোলাম হতে দেরি, আমি তোমার হতে দেরি হবে না। আমি হব তোমার, তুমি হবে বন্ধু। তুমি হবে, আমি হব। ये दुनिया क्या चीज है, लोह कलम तेरे हैं। दुनिया की दाम, কয় টাকার দাম দুনিয়া? কয় টাকা? দুনিয়ার দাম আর কয় টাকা? এটাও তো হাদিসে বলা আছে, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা। যদি এক মশার পরের সমান, যদি ডানার সমান যদি দুনিয়ার দাম সমগ্র সম্পদের সাথে হইতো, মা সাকা কাফিরান শুরবাতা মা, তো কোন খোদাদ্রোহী নাফরমান বেঈমানকে, অমুসলিমকে আল্লাহ এক ঘোট পানি পান করতে দিতেন। এক ঘোট চিনেন? সামান্য গলা বিজানের মতো পানি পান করতে দিতেন না। কেননা দুনিয়াতে কেমিক্যাল দিয়ে পানি বানানো যায়, হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়, কিন্তু ওই পানি খায়া বাঁচা যায় না। আল্লাহর পানির ভিতরে জীবন দেওয়া আছে, জীবন। ওই জীবন কোনো কেমিক্যাল দিয়ে দেওয়া যায় না, কোনো কেমিস্ট্রির কাছে নাই, কোনো ফ্যাক্টরিওয়ালার কাছে নাই, কারো কাছে এটা নাই।
যেটা আল্লাহ দিয়া পানির ভিতরে পাঠান, এক ঘুট পানি পান করতে দিতেন না। তাহলে বুঝা গেল দুনিয়ার দাম আল্লাহর কাছে। কথা শেষ জায়গায় আমি চলে আসছি এই জন্য মেরে দোস্ত, আল্লাহর রহমত ছাড়া ফুটবে না। আল্লাহর রহমত ছাড়া আমরা কি করব না? ফুটবো না। আর যদি না ফুটলাম তা আল্লাহ আমাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে না। আর যদি নিজেকে ফুটাইতে চান তাহলে আল্লাহ ফুটানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এই জন্যই আল্লাহ বলছে, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे, আমার বন্ধুর গোলাম হয়ে দেখো আমি তোমার হয়ে যাব। এই দুনিয়ার কি দাম? মশার টানার সমান দাম না। সমগ্র জগৎ উঠায়া তোমার হাতে দিয়া, লৌহ তোমার হবে, কলম তোমার হবে, সব সৃষ্টি আমি তোমার অধীন করে দিব। অধীন সব তোমার হাতে উঠায় দিব, সবকিছুর মালিক তোমাকে বানায় দিব, সর্বশেষ জান্নাত তোমাকে দিয়া দিব। এই জন্য আসেন রবিউল আউয়াল মাস, পায়ে হাত দিয়া বলি, 2-3টা কাজ করতে পারবেন? আজকে অঙ্গীকার করতে পারবেন যে নবীর আদর্শকে নিজের জীবনের আদর্শ বানাবো। যুবক কমসে কম চুল কাটাটাই বানায় ফেলে, যে আমি চুল নবীর আদর্শে কাটবো। এখন সময় নাই, আবারও যদি কোনোদিন আসা হয় নারায়ণগঞ্জের সফর থেকে বাইচা আসি, আর আশা হবে সামনে অনেক প্রোগ্রাম আছে, তখন ইনশাআল্লাহ খুলা সময় নিয়ে বলবো কমসে কম নবীর আদর্শকে আদর্শ বানাই। বানাবেন? হ্যাঁ, অঙ্গীকার কে কে অঙ্গীকার করতে পারেন? আল্লাহু আকবার। নামান নামান নামান। দ্বিতীয় এই মাসে নবীর আদর্শের ছোট একটা কিতাব হইলেও আমি পড়বো, বই হইলেও পড়বো। সিরাতের একটা বই পড়বো। আমি কিতাবের নাম বলে দিয়ে দিতেছি, বেশি বড় না, 96 থেকে 98 পৃষ্ঠা হবে, 100-র উপরে হবে না। সিরাতে খাতমুল আম্বিয়া, মনে থাকবে? নাম কি? সিরাতে খাতমুল আম্বিয়া, বাংলায় পাওয়া যায়। এটা পড়েন রবিউল আউয়াল মাসে, কেননা হজের মাসে আমরা হজের ফাজাইল পড়ি, রমজানের ফাজাইল পড়ি আর বলি, হয় আফসোস আমার দেশটা যদি এরকম হইতো। সময় তো নাই, কি করব? নাহলে আমি দুনিয়া ঘুরে দেখছি, এমন দেশও আমি গেছি যেই দেশে পুরা মাসে প্রত্যেক গলিতে গলিতে, মসজিদে মসজিদে, এলাকায় এলাকায় প্রতিদিন নবীর সিরত বয়ান চলতেছে, সিরত বয়ান হইতেছে। এক মাসের জন্য যেন পুরা দেশের মানুষ নিজেকে ছুটি নিয়ে আনিছে, প্রত্যেক মসজিদে নবীর সিরত বয়ান হইতেছে। আদর্শ। এই জন্য বলতেছি, আমার এখানে তো হবে না ওরকম, নাইলে আজকের এটাকে ওয়াজ মাহফিল বলা হতো না, ইসলামী মহাসম্মেলন বলা হতো না, হয়তো বলা হতো এটাকে আজকে সিরত সম্মেলন, নবীর নামে মনসুব করা হতো। কমসে কম আমরা একটা সিরতের কিতাব পড়ব। নাম কি? সিরাতে খাতমুল আম্বিয়া। যান, আপনি বেশি দূরে যেতে হবে না, দেওবন্দ মাদ্রাসার সামনে লাইব্রেরি আছে, ওইখানে গেলেই পাবেন, পড়েন। আর তৃতীয়, আজকের থেকে অঙ্গীকার করি, আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ, এর চেয়ে বড় কোন আদর্শ নেই। আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বে না। অঙ্গীকার। চতুর্থ, আল্লাহ রসুলের
সবচেয়ে বড় হুকুম আমাদের কাছে রেখা গেছেন যে আজকের থেকে কখনো আজকের থেকে হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের পিছে চলবো, সঙ্গে চলবো। মনের থেকে না সব সবাই বলা এই জন্য বলেন? হ্যাঁ, পঞ্চম, কোন হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের উপরে আঙ্গুল উঠাবো না। পারবেন? পাক্কা? হ্যাঁ, কোন হক্কানি আলেমের উপরে কি করব না, আঙ্গুল